নমস্কার বন্ধুরা, মেস কিচেন সঙ্গীতা দাস আবারও চলে এসেছি তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে সকলের পাশে থাকবে। আর যারা যারা নতুন আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। তো চলো বন্ধুরা, দেরি না করে ঝটপট দেখা যাক সেই রেসিপি। তো বাইরে সারাদিন ধরে বৃষ্টি পড়ছে, আর এদিকে দেখো এমনিতেও কিন্তু বৃষ্টির সময় দেখবে ঘরে বসে থাকলে শুধু মনে হবে কি খাই কি খাই। সেই জন্য হঠাৎ করে বৃষ্টি পড়ছে আর বিকেলবেলা সন্ধে সন্ধে হয়ে এসেছে। তো আমার মেয়ে বলছে, মা কি খাবো, কিছু খেতে ইচ্ছা করছে। আর আমিও ভাবলাম যে সত্যি করে কিছু একটা খাওয়া যাক। তো বৃষ্টির দিনে তুমি যতই ভাত মুড়ি যাই খাও না কেন, তারপরেও আবার তোমাকে মনে হবে কিছু একটা খায়। তো চলো বন্ধুরা, আর বেশি কথা না বলে ভিডিওটা ফলো করা যাক। তো এই যে এখানে দেখছো মটরের ডাল কিছুটা ভেজানো রয়েছিল, তো ফ্রিজে রাখা রয়েছিল, আমি কিছুটা বড়া করে দিয়েছিলাম। তো ডালটাকে বার করে নিলাম, আর এখানে নিয়ে নিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজ। তো ডালটাকে আমি ঝটপট করে শিলপাটায় আধ বাটা করে বেটে নিয়েছি। আর এখানে দেখো, এখানে নিয়েছি বড় বড় সাইজের কিছুটা পেঁয়াজ, দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে কুচিয়ে নিয়েছি, আর সাথে কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি। তো সবার প্রথমে তো ডালটা বেটে নিয়েছি, তোমরা দেখলে ওটা ব্যাক ক্যামেরায় বেটে নিয়েছি, কারণ হচ্ছে এক হাতে তো আর অত ক্যামেরা করা সম্ভব না বলো। তো এবারে আমি ডালটা বেটে ওটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। সমস্ত রকম মশলা পরে দেব। তো এবারে দেখো এটা কি বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। পেঁয়াজ লঙ্কা কুচি, আর এখানে নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ, বেসন। তো বেসন নেওয়া হয়ে গেছে আমার। এরপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে আমি দিয়ে দেব হলুদ। তো সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এবারে আমি হলুদ দিয়ে দিলাম। এটাকে আমি একটু হচ্ছে পেঁয়াজ দিয়ে পেঁয়াজি করবো, সেই কারণে পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। আর বেসনটাও অনেকটাই নেওয়া হয়েছে, তো খুব বেশি বেসনটা নিইনি, কারণ পেঁয়াজটা বেশি দেওয়া হয়েছে। তো এবারে এগুলোকে ভালো করে এইভাবে চটকে চটকে মেখে নিতে হবে। তো এর মধ্যে আরও মশলা দেওয়া হবে, এর মধ্যে লঙ্কা গুঁড়ো দেওয়া হবে। তারপরে যারা বেকিং সোডা দাও তারা দেবে, আমি বেকিং সোডা এখানে দিলাম না। তো তারপর এখানে আমি সব শেষে দিয়ে দিয়েছি একটা ডিম। ডিমটাকে ভালো করে দিয়ে ফেটিয়ে নিয়েছি। তো এবারে সমস্ত আইটেম রেডি। তো চলো ঝটপট করে এবারে আমি উনানটা জ্বালিয়ে দিলাম গ্যাসে, ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দিলাম তেল। তো তেল দিয়ে এবারে ঝটপট করে আমি পকোড়াগুলো ভেজে নেব। তো চলো, সবার প্রথমে আমি এই যে পেঁয়াজ দিয়ে যেই কিমাটা বানিয়ে রেখেছি সেই পকোড়াটা ভেজে নিচ্ছি, যেটাকে পেঁয়াজিও বলা যায়। তো এইভাবে ভেজে নিচ্ছি। আমি এদিকে ভাজছি, আর এদিকে কিন্তু বাড়ির সবাই বসে রয়েছে বাটি নিয়ে গরম গরম খাবে বলে। তো বৃষ্টির দিনে গরম গরম তেলে ভাজা খেতে ভালোই লাগে, কি বলো বন্ধুরা? তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো, আমি এক এক করে সমস্ত পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। তো এই দেখো কত সুন্দর হয়েছে, দেখো। এরপর আমি বাকিগুলো ভেজে নেব এক এক করে। তেলটা আমি একেবারে বেশি করে দিয়ে দিয়েছি, সেই কারণে বারবার তেল দিতে হচ্ছে না। তো এবারে আমি পকোড়া ভাজা হয়ে গেছে, এবারে আমি ডালের বড়াগুলো একটু ছোট ছোট করে ভেজে নিচ্ছি। তো ডাল বড়াটাও কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে। তো বন্ধুরা, এইভাবেই বাড়িতে তেলে ভাজা খেতে ইচ্ছে করলে ঝটপট সকলে বানিয়ে নেবে। খুবই অল্প সময়ে এগুলো বানানো হয়ে যায়। তো এরপর দেখো এগুলো দিয়ে দিলাম ওদেরকে, আর যেইগুলো রয়েছে সেই কটাকে আমি এখন ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক